শাররা ইয়ারা, যদি একটা জর্রা পরিমাণ যদি গুনার কাজ করো, ওই গুনার কাজ আমি কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়ব না, ওর যাজা পেতে হবে। তাহলে একটা জর্রা পরিমাণ যদি আমরা নেক আমল করি, আমরা যদি একবার, যেমন আমরা হাঁটতে চলতে বইতে খাইতে সবসময় আমরা ইবাদত বন্দেগী করতে পারি, কীরকম যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সবসময় স্মরণ করি আর আল্লাহর অন্তরে যদি আমাদের বিশ্বাস স্থাপন থাকে, তাইলে আমরা নেকি করতে পারি। যেমন খানার সময় যদি আমরা বলি বিসমিল্লাহ, তাহলে ওটাও একটা নেক হয়ে গেল। আবার যে কোনো একটা কাজের শুরুতে যদি আমরা বলি বিসমিল্লাহ, ওই কাজটায় বরকত হইল, ঠিক না? তাহলে এটাও একটা ইবাদত, নেক হইল। এখন নেক আমল, আর আমরা যেই কোরআন শরীফ পড়ি, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে একটা হরফ যদি পড়ে, অর্থাৎ একটা নেকি যদি পড়ে, তাহলে 10টা নেকি, ঠিক আছে? একটা হরফ পড়লে 10টা নেকি। তাহলে এরকম আমরা যে কয়টা শিখছি, ওইগুলো যদি আমরা পড়ি, তাহলে আমরা পাবো। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কি, খয়রুকুম মান তাআল্লামাল, না এটা বলছে আল্লাহ, খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যেই ব্যক্তি কোরআন শরীফ শিখে এবং অপরকে শিক্ষা দেয়, সেই ব্যক্তি হচ্ছে উত্তম। তাহলে এখন যদি কোরআন শরীফ শিখতে পারি আমরা, তাহলে আবার অন্যকে শিখাইতে পারবো, তাহলে কি হবো? উত্তম ব্যক্তি হবো। তাহলে উত্তম ব্যক্তি হলে আমরা পরকালে আল্লাহর কাছে আনন্দিত হবে, নাকি আমরা পরকালে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবো। আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা মানে ইবাদত বন্দেগীতে আমরা যদি সচেষ্ট হই, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মোমেন বান্দা হই, তাহলে আমরা পাবো। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জিনিস বলছে যে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। যে ফামান কানা ইয়ারজু, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ করতে চায়, ইয়ারজু যে সাক্ষাৎ লাভ করতে চায়, যে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে চায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তার পূর্বকেই মহান রব্বুল আলামিনকে যে দেখতে চায় বা সাক্ষাৎ করতে চায়, ফালিয়ামাল আমালান সলিহা, ফালিয়ামাল আমালান সলিহা, সেজন্য কি করে? উত্তম আমল করে। ফালিয়ামাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, তার পূর্ব রবের ইবাদতের সাথে যেন অন্য কাউকে শরিক না করে, শিরক যেন না করে। যদি শরিক না করে, তাহলে সেই ইবাদতটা কি হবে? কবুল হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে যখন বসবেন, তখন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কি হবে? সাক্ষাৎ হবে। তাই আমরা যদি নেক আমল করতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের সাথে সাক্ষাৎ করবেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে পারবো। আর যদি আমরা নেক আমল না করি, দুনিয়ায় অশ্লীল কাজে যদি ব্যস্ত থাকি, অথবা অন্যায় কাজ যদি করি, জুলুম করি, আল্লাহর সাথে শিরক করি, বিদআত করি, তাহলে আমরা কিয়ামতের ময়দানে আল্লাহকে দেখতে পারবো না, বরং আমাদের ইহকাল পরকাল দুইকাল কি হবে? অন্ধকার হবে। যেহেতু আমরা আজকের এখন আল্লাহ রাব্বুল আলামিনের আমরা দেখতে পাই না, যখন আমরা নামাজে দাঁড়াই তখন বলি আল্লাহ আমাদেরকে দেখতেছে। তাহলে আমরা যদি ইবাদত যদি সঠিকভাবে করতে পারি, ত্রুটিমুক্ত যদি আমাদের ইবাদত হয়, তাহলে কিয়ামতের ময়দানে আমরা ঝাঁঝা পাবো। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান, যদি আমরা নেক আমল করি, একটা জররা পরিমাণও যদি নেক আমল করি, কিয়ামতের ময়দানে আল্লাহ এর ঝাঁঝা দিবেন। আর যদি আমরা একটা জররা পরিমাণ যদি খারাপ আমল করি, তাহলে সেটারও শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছে যে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারা তোমরা যদি গুনাহের কাজ করো, আর এই গুনাহের কাজ করার পরে মানে অর্থাৎ তোমরা যদি আমার কাছে তওবা করো, বা যদি তোমরা যদি শিরক করে থাকো, শিরক করার পরে যদি তওবা করে থাকো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করব, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমরা রহমত থেকে নৈরাশ হইও না। নৈরাশ হইতে নিষেধ করেছে, কারণ কোনো মানুষ চিন্তা করতে পারে যে আরে আমি এত গুনার কাজ করলাম, এত কিছু করলাম, আল্লাহ বুঝি আমাকে ক্ষমা করবে না, তো ওই বান্দা ক্ষমা করবে না, এই রকমের মানে ওই বান্দা চিন্তা ভাবনা করে। তো চিন্তা ভাবনা করলেই এরপরে হয়তো গোমরাহির পথে আরও গোমরাহির পথে যাইতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আবার কোরআনুল কারীমের ভিতরে বলছে, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, হে বান্দারে তোমরা তওবা করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেব। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আমি তওবা কবুলকারী এবং রহিম, দয়ালু। তো দেখেন আল্লাহ আমাদের প্রতি কতটা সহানুভূতি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কতটা সহানুভূতি দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলে যে মায়ের আদর সন্তানের প্রতি কত মায়া। যেমন একটা কথা আছে না, কয় বনে থাকে বনবাদুরি, ছাউ ঝুলে তার বুকে, তবুও মায়ের ছাউ ছাড়ে না, পড়লেও হাজার দুঃখে। মা যদি হাজার দুঃখে পড়ে, তারপরেও তার সন্তানকে বুক থেকে ছাড়ে না।
তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে মায়া দিছেন দুনিয়ার ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিনের 100 ভাগের মায়া 99 ভাগ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আর 1 ভাগ দিছে তামাম মাখলুকের ভিতরে। তাই 1 ভাগে যদি এতটা মায়া হইতে পারে, আমার মহান রব্বুল আলামিন ওই হাকামুল হাকিমিন রব্বুল আলামিনের মায়া তাইলে কত। কাজী এখন যদি কোনো মানুষ, আমরা যদি তওবা করি, আমরা যদি অন্যায় করিয়ে থাকি, আর এই অন্যায়ের পরিপ্রেক্ষিতে যদি আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, আর আমাদের যদি এক ফোঁটা চোখের পানি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জীবনের গুনাহ মাফ করে দেবেন। এবং সামনে এমনভাবে আমাদের তওবা করতে হবে যেন সামনে যেন আর এই কাজটা আমার দ্বারা না হয়। যেমন তওবাতুন নসুহা, মানে নসুহার মতো কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছে। ও নসুহা এমন একটা গুনাহ করছিল, গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করছিল এবং তওবা করছিল যে আল্লাহ জীবনে আর আমি ওই গুনাহ করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথাটাকে কবুল করছে এবং আল্লাহ কোরআনে উল্লেখ করছে। কাজী এইভাবে যদি আমরা পিছনের গুনাহ যাই করছি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানিয়া না জানিয়া, শয়তানের ভ্রমে পড়িয়া অথবা দুনিয়ার অসহায় পড়িয়া, যেইভাবে পড়িয়া যে গুনাহ করছি, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন আল্লাহ ক্ষমা করে দেন এবং পরবর্তীতে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোষ ত্রুটিমুক্ত হিসাবে যেন কিয়ামতের ময়দানে উঠতে পারি এবং আমাদের আমলনামা যেন ডাইন হাতে পেতে পারি, সেই চেষ্টা, সেই আশা আকাঙ্ক্ষা আমাদের সবাইকে করতে হবে। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আমাদের সহি আকীদা অনুযায়ী চলতে হবে। শহীদ আকীদা কোরআন এবং সুন্নাহ, কোনো মাযহাব নাই, কোনো পীর নাই, কোনো আউলিয়া নাই, কোনো দরবেশ নাই, একমাত্র কোরআন এবং হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কি বলছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যে নির্দেশ দিয়েছেন হাদিস অনুযায়ী, এই অনুযায়ী আমরা চলব। এইটাই হচ্ছে আমাদের মূল কথা। সবচেয়ে মূল কথাই যে কোরআন এবং হাদিস, আমরা যদি কোরআন এবং হাদিসের অনুকরণ করতে পারি, তাহলে আমরা ইহকাল এবং পরকালে কামিয়াব হব। তাই আজকের এই পর্যন্তই আমরা আলোচনা এই পর্যন্তই শেষ করছি। ওয়া আখিরুনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।